হরে কৃষ্ণ। অনেকের মনে প্রশ্ন থাকে যে জন্মাষ্টমীর দিন ভগবানকে অভিষেক করানো হয়, রাধাষ্টমী এবং আরও বিভিন্ন বিশেষ তিথিতে। তো সেই ভগবানকে স্নান করানো, অভিষেক করানো, সেই জল, দুধ, দই, ঘি, মতো এই যে পঞ্চামৃত, এইগুলি অনেকেই প্রশ্ন করেছেন যে এইগুলি আমরা কি করব? এতগুলি জল তো আর সকলে গ্রহণ করা যায় না। এই চরণামৃত বা পঞ্চামৃত আমরা কি করতে পারি? তো আজকে ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব যে এই পঞ্চামৃত বা চরণামৃত কি করবেন। তো আসুন মূল বিষয়ে। জন্মাষ্টমী, রাধাষ্টমী, মহাপ্রভুর আবির্ভাব তিথি, নৃসিংহ চতুর্দশী, তো এই বিশেষ বিশেষ তিথিতে সকলে কি করেন, ওই জল শঙ্খের মধ্যে দুধ, দই, ঘি, মধু ইত্যাদি দ্বারা ভগবানকে অভিষেক করানো হয় বিশেষ পদ্ধতি দ্বারা। তো প্রশ্ন থেকে যায় যে এইগুলি কি করণীয়? এইগুলি কি আমরা কোনো নালা নর্দমাতে ফেলে দেব? একদমই কিন্তু না। ভগবানকে স্নান করানো, ভগবানের অঙ্গ স্পর্শ অর্থাৎ অঙ্গচুম্বিত যেই চরণামৃত বা পঞ্চামৃত, সেটাকে কখনই কিন্তু নালা নর্দমাতে কিন্তু নিক্ষেপ করা যাবে না। এতে আমাদের অপরাধ হয়ে যাবে। তাহলে করণীয় কার্য কি? কি করতে হবে আমাদের? তো এই যে পঞ্চামৃত বা চরণামৃত সকলে কিঞ্চিত কিঞ্চিত রূপে আপনারা নেবেন। অল্প। চরণামৃত কখনো বেশি করে পান করতে নেই। এ তো শরবত নয়, এ তো পানীয় জল নয়। এটা আমাদের ততটুকুই গ্রহণযোগ্য যতটুকু আমাদের মুখের মধ্যেই থেকে যায়, যেন গলের থেকে নিচে না নেমে যায়, আমাদের এই কণ্ঠ পর্যন্তই সীমিত। এই চরণামৃত কিঞ্চিত কিঞ্চিত পান করলেন, কিন্তু অনেকের মনে প্রশ্ন থেকে যাচ্ছে যে তাহলে এই যে এতগুলি জল হয়ে গেল, জগন্নাথ প্রভুকে স্নান যাত্রার দিন এতগুলি 108 ঘর কলস দিয়ে যে স্নান করানো হলো, তার ফলে এই জলগুলি আমরা কি করব? এগুলি যদি আমরা নালা নর্দমাতে নিক্ষেপ করে দিই তাহলে তো আমাদের অপরাধ হয়ে যাবে। এগুলি যদি আমরা কোনো অপবিত্র স্থানে ফেলে দিই তাহলেও অপরাধ হয়ে যাবে। যদি চরণে স্পর্শ হয়ে যায় সেক্ষেত্রেও অপরাধ। তাহলে করণীয় কার্য কি? এগুলি আমরা কি করবো? এগুলিকে আমরা গঙ্গাতে বিসর্জন দিয়ে দেব? তো এখানেই শাস্ত্র দৃষ্টান্ত দিচ্ছে যে ভগবানের চরণ চুম্বিত চরণামৃত অতি শ্রেষ্ঠ বস্তু। এর বিশেষ মহিমা রয়েছে। দেবাদিদেব, মহাদেব এবং হনুমানজি মহারাজ পর্যন্ত যদি এক গণ্ডুষ বা এক বিন্দু যদি ভূমিতে পড়ে যায়, হনুমানজি মহারাজ সেটাকে জীব দ্বারা সেই চরণামৃতকে গ্রহণ করে নেয়। এ তো ভগবানের চরণামৃত, এ বড় অমূল্য সম্পদ, এ বড় মহিমান্বিত বস্তু। তো এটাকে কখনোই আমরা অসম্মান করতে পারি না এবং এটাকে আমরা কখনোই অপবিত্র স্থানে ফেলতে পারি না। তাই আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং ধ্যান রাখতে হবে যে এই যদি অত্যাধিক ভগবানকে আপনি স্নান করালেন, অবশ্যই স্নান করাবেন। সেই স্নান করানো জল যদি খুবই অত্যাধিক হয়ে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কার্য কি? বলছে একটি গর্ত করলেন, সেই গর্ত, ভালো জায়গাটা একটা গর্ত করলেন, তার মধ্যে আপনি ঢেলে দিলেন, তাহলে শুকিয়ে যাবে। অথবা আপনি কোনো গাছের গোড়াতে দিয়ে দিলেন। অনেকের মনে প্রশ্ন আসতে হবে তাহলে কি এটা প্রসাদ হয়ে গেল? না, এটা কখনো প্রসাদই নয়। এটা আপনি গাছের গোড়াতে দিতে পারলেন। এবং যদি আপনার মনে হয় যে না, গাছের গোড়াতে দিলেও সেখান থেকে গড়িয়ে কারো চরণে স্পর্শ হতে পারে, সেক্ষেত্রে আপনারা কোনো জলাশয়, পুষ্করিণী, দিঘি বা গঙ্গাতে আপনারা বিসর্জন দিতে পারেন। কারণ এই বড় মহিমান্বিত বস্তু, এটা যদি চরণে স্পর্শ হয়ে যায় বা আমরা যদি অজ্ঞানতাবশত কোনো আস্তাকুড়ের মধ্যে বা অবহেলাবশত কোনো নালা নর্দমার মধ্যে নিক্ষেপ করে দিলাম, হয়তো দেখা যাচ্ছে বাসন আপনি ধৌত করছেন, বাসন মাজছেন, সেখানেই আপনি ফেলে দিলেন, সেটা তো নালিতে চলে গেল, সেক্ষেত্রে অপরাধ হয়ে যাবে। যার জন্য এই চরণামৃতকে অতি যত্ন সহকারে আপনারা কিঞ্চিত গ্রহণ করবেন এবং অত্যাধিক হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা কোনো গাছের গোড়ায় দিয়ে দিলেন বা কোনো পবিত্র স্থানে আপনারা একটি গর্ত খনন করলেন, তার মধ্যে নিক্ষেপ করলেন। এবং অথবা যদি চান যে না আমি গাছের গোড়াতে দেবো না, আমি গর্তও করবো না, সেক্ষেত্রে কোনো গঙ্গাতে আপনি বিসর্জন দিয়ে দিলেন। অনেকের মনে প্রশ্ন আসছে যদি গঙ্গা আমাদের বাড়ির পাশে না থাকে বা যেই পুকুর, পুষ্করিণী, দিঘি, জলাশয়ের কথা আপনি বললেন সেটাও তো অপবিত্র, সেখানেও দেখা যাচ্ছে নালা নর্দমার জল যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কেন? তাহলে সব থেকে উৎকৃষ্ট করণীয় হচ্ছে কোনো গাছের গোড়ায় আপনি দিয়ে দেন, সেখানে একটু গর্ত করে গাছের গোড়াতে আপনি দিয়ে দেন। তাহলে কি হবে? সেটা শুকিয়ে মাটিটা টেনে নেবে, তাহলে আপনার অপরাধও হলো না, এদিকে সেটাকেও যথাযোগ্য সম্মান দ্বারা আপনি বিসর্জন করলেন। যার জন্য এই চরণামৃত ভগবানকে বিশেষ বিশেষ দিন স্নান করানো হয়। জন্মাষ্টমী, রাধাষ্টমী অভিষেক করানো হয়,
জগন্নাথ প্রভুর স্নান যাত্রা মহামহোৎসব, নৃসিংহ চতুর্দশী। তো এই বিশেষ বিশেষ দিনগুলিতে অবশ্যই স্নান করাবেন, করাতেই হবে, এবং এই চরণামৃত বা পঞ্চামৃত যথাযোগ্য স্থানে সসম্মানে আপনারা বিসর্জন করবেন। অনেকের মনে প্রশ্ন ছিল, আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে, আমি আপনাদের কাছে অবশ্যই একটি রিকোয়েস্ট করব, ভিডিওটিকে যতটা পারবেন শেয়ার করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।